কারো পাহরিকা কবি মন চাইলে যখন যেথা দেশটা লাখো মায়ের ইজ্জতের দামে কেনা এই মাটিতে বেঁচে আছে লাখো শহীদের রক্ত কণা লাখো শহীদের রক্ত কণা বেশি আছে না আসলে নাই এই দেশটা তো তাদের এই দেশটা তো আমাদের একাই তোমার বাবা দাদুর হতে পারে না কথা ঠিক আমার দেশের কথা হবে কোরআনের ময়দানে কোরআনের মাহফিল যারা বন্ধ করতে আসবে ভবিষ্যতে তাদের জিহ্বা ইমানে এক চুল পরিমাণ পরিযায়ী ইমান থাকবে তাদের জিহ্বা হাত থেকে ছেড়ে ফেলে দেওয়া হবে আমার ভাইরা গরম কথা বলা যাবে না This is first point is রংপুর বিভাগ and side গঙ্গাচড়া and side সদর রংপুর কথাগান্তি এইটা আমার ভাইরা সত্য কথা বললে তো হুজুরকে খারাপ ভাববেন আসলে সত্য কথা আমরা বলেই যাব যতই খারাপ বলেন না কেন আমার ভাইরা আল্লাহ নবী যখন নামাজে গেলেন নামাজ অবস্থায় এইবার আব্দুল তার সেরা সামুন্দাদেরকে তার কর্মী বাহিনীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার কর্মী ভাইরা তোমরা আসো এই যে মুহাম্মদ এই সময় কেউ নাই আমার নবী মুহাম্মদ নামাজে গেছে আবু জাহেল বলতেছে মুহাম্মদ নামাজে গেছে এই সময় তার আমি কেউ নাই আল্লাহর নবী একদম বাড়ি থেকে আসার পরে যখন মসজিদে ঢোকার সাথে সাথে দুই রাকাত নফল নামাজ আদায় করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট টাইমের ভিতরে আবু জাহেল যখন যারা সমুদ্রকে বললেন পুরো সাহস পাচ্ছে না একজন ওখান থেকে বলল যাব না আমি কাজটা করব নবীকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব সেই বুদ্ধি আমার কাছে আছে নবী চিন্তা অবস্থায় পা যাবে আর ওর সাহাবীরা বিশ্ব নবীর সাহাবীরা বলবে নবী নামাজ অবস্থায় শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার এই বুদ্ধিটা করতেছে আরে আল্লাহ নবীকে কখনো ওদের কাছে হত্যা হতে দেবে না আল্লাহ নবী রুকুতে গেছে আল্লাহ নবী সিজদায় গেছেন আবার রুকু করেন আবার সিজদায় যান ইন্ডিভিন টাইমের ভিতরে ওদের কর্মী বাহিনীর মধ্যে একজন খুব সাহসী বীর পলোয়ানের মতো ছিল কিন্তু ঈমান আনে নাই নবীর প্রতি তার মহব্বত নাই আবু জেহেলের কর্মী উকবা ইবনে মুহিত নামক আবু জেহেলকে বলে যাবা আমি কাজটা করে দেব নবীকে নামাজ অবস্থায় দুনিয়া থেকে চিরবিদায় করে দিব আমার ভাইরা কিতাবুল মাগাজিদ থেকে আমি বলতেছি সহিহ বুখারী শরীফের মধ্যে এই আলোচনাটা পাওয়া যায় আদেবাদে কোনো কথা নয় আমার ভাইরা মনোযোগ আল্লাহ নবী রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পর রুকু থেকে উঠলেন আবার সিজদায় গেলেন এদিকে উকবা ইবনে মুহিত দেখলেন আশেপাশে কোথায় উট জব করে অথবা প্রাণীগুলো জব করে এই জবকৃত কিছু নোংরা এই আবর্জনা মায়েরা হলো প্রস্তুত করা ছিল ওগুলো প্যাকেট করে বস্তাতে এনে একদম আল্লাহ নবী যখন সিজদায় চলে গেছেন সিজদা অবস্থায় বেদবন্ধ দোয়া বসায় দিয়েছেন আল্লাহু আকবার বলেন আর ভাইরা কিতাবের লেখক দেখেন আল্লাহ নবী সব যুদ্ধে গিয়েছিলেন আল্লাহ নবীর জীবদ্দশায় 23 থেকে 27 টা যুদ্ধে আল্লাহ নবী ওতভাবে অংশগ্রহণ করেছিলেন সব যুদ্ধের ময়দানে আল্লাহ নবী পাই পেয়েছেন আল্লাহ নবী আঘাত পেয়েছেন যে কষ্টটা পাই নাই এই দিন সেই কষ্টটা দেখেন উকবা ইবনে মুহিত যখন লোকরা আবর্জনা গোলের উপরে দিলেন আল্লাহ নবী সিজদার মধ্যে বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল বলেন আমার ভাইরা আল্লাহ একজন বড় আছে তার প্রশংসা করা হবে আর যদি বলেন সুবহানা রাব্বিয়াল বলেন তাহলে আল্লাহ অনেকগুলি আছে আবু জেহেল সুজায় নেতা নেত্রী আছে তারই ইবাদত করা হচ্ছে এই গুণগান হবে জোরে নাউযুবিল্লাহ
আমার ভাইরা কি ঘরের মধ্যে আছে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে আল্লাহ নবী তিনবার পাঁচবার সাতবার বেজল যতই বলেন না কেন আল্লাহ নবীজি বলতেছে সিজদা থেকে উঠতে পারতেছেন না আল্লাহ নবীজি উঠা বসা করতে পারতেছেন না এদিক সেদিক নড়ানড়ি করতে পারতেছেন না একটু লাগে আল্লাহ নবীজি মনে হয় বেজন্ত ভেঙে যাবে এমন বলতে হয় আল্লাহ নবী সিজদা অবস্থায় আল্লাহর কুদরতি পায় না কপালটা ঠেকা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাসবিহ করতেছে আল্লাহ গো আপনার এই যে দেখেন জালিম বান্দারা জালিম শাসকের কর্মীরা আমাকে আঘাত দিচ্ছে জালিম শাসকের কর্মীরা আমার পিঠের উপরে কি চাপায়া দিছে আমার ভাইরা ভিতরে একটা আলোচনা করব আস্তে আস্তে প্রবেশ করার একটু কৌশল খুঁজতেছি আমার ভাইরা আল্লাহ যদি কৌশল দেয় অবশ্যই আলোচনাটা শোনায় দেব কোরআন এবং হাদিস অনুযায়ী শুনতে রাজি আছেন না নাই আল্লাহ নবী তার দুচোখের পানি ছেড়ে দেয় একদম সিজদার জায়গায় পানি পড়তেছে আল্লাহ নবী দুচোখের পানি ছাড়া করে পড়তেছে না দিয়ে বেয়ে পানি পড়তেছে আর আল্লাহকে ডাক দিয়ে পড়তেছেন আল্লাহ আমার পিঠে উপরে কি দিয়েছে আর ভাইয়া ইংলিশ টাইমের ভিতরে নামাজ নষ্ট হয়ে যাবে এই মুহূর্তে কিছুক্ষণ আগে কয়েক সেকেন্ড ধরে দায়িত্ব নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন এসে দেখতেছেন আল্লাহ নবী উঠতে পারতেছেন না আল্লাহ নবীর পিঠের উপরে কি দেখা যায় দুনিয়া সব কথা জিনিস আল্লাহ নবীর উপরে দিয়েছে আর সেই নবী না আসলে আমরা এই পৃথিবীতে আসতাম না ধরে বা ঠিক না আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেন أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ নবী এই জগৎ এবং পরজগৎ সব জগতে আল্লাহ নবী রহমত আল্লাহ নবী সব প্রাণীর কাছে রহমত আল্লাহ নবীকে যারা দেখতে পেরেছে তারাই হলো ভাগ্যবান বান্দা করে গান সুবহানাল্লাহ আল্লাহ নবী তাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়েছে দেখতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেই একটু নাড়ানাড়ি করলেন সরানোর জন্য চেষ্টা করতেছেন কিন্তু সরাইতে পারতেন না কিছুক্ষণ পর আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন সরাইতে পারেন না কিছুক্ষণ পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন সরাইতে পারেন না আমার ভাইরা গভীর মনোযোগ নবীর আলোচনা চলছে যেই লোকটা না আসলে পৃথিবী হবে না যেই লোকটা না আসলে যেই নবী না আসলে পৃথিবী হবে না আমার ভাইরা যেই নবী আসলে এখানে চেয়ার বসতে পারতাম না সেই নবীর মহব্বতে দুচোখের পানি যদি আপনি ফেলায় দিতে পারেন পিছনের সব গুনাহগুলি মাফ হতে পারে কতক্ষণ ঠিক না আমার ভাইরা এবার সাহাবীরা বাইরাম করে শান্তিন চাহেগা নবী করিম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারে না ব্যাপারটা আমার নবী ফ্যামিলিতে জানানো লাগবে আমার নবীর মেয়ে আছে ফাতেমাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনেন নবী মহব্বত দিয়ে কাঁদেন কোরআনের মহব্বত দিয়ে কাঁদেন আল্লাহকে ভালোবাসার জন্য কাঁদেন আমার ভাইয়েরা শুনুন আল্লাহ নবী বাড়িতে খবর দেওয়া হলো কোন মাত্র খবর পেল মা ফাতেমার খবর পেল আমার আব্বা পিঠের উপরে কাফিরেরা এই সরকারের কর্মী কিছু বাহিনীরা এই সরকারের কিছু কুত্তা বাহিনী আছে এই সরকার নাই ওই সরকারের কথা বলতেছি আমার ভাইরা ফেসবুক দেন না আবার দেখে বনে কি বনে না এই প্রেজেন্ট টাইমের ওয়ার্কার বাহিনী আর এই পাস্ট টাইমের ওয়ার্কার বাহিনী সেম বনে কি বনে না একটু আপনারাই বিচার করবেন আমি বলবো না আমার ভাইরা ভালো আছে তারা দেশ চালাক এরা কোরআন অনুযায়ী দেশ চালাবে আমরা তাদের জন্য দোয়া করি ভবিষ্যতে তাদের সাথে আমরা আছি না আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা শুনুন আমার ভাইরা এক পর্যায়ে মা ফাতেমা এসে দেখতেছেন আমার বাবার করুণ দশা আমার বাবা পিঠের উপর থেকে কেউ তারা পিঠে সরাই দিতে পারতেছে না আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা হাত দিয়ে যখন সরানোর চেষ্টা করে সরাইতে পারে না
আল্লাহর নবীর কাছে ওহী আসলো, ওহী ছাড়া কিন্তু সরাইতে পারবে না। আল্লাহু আকবার বলে। ভাইরা, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের পক্ষ থেকে যতক্ষণ নবীর কাছে ওহী না আসে ততক্ষণ পর্যন্ত কেউ কথা বলতে পারবে না। কেমনি শোনা লাগবে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, আমার নবীর কাছে যখন একদম মুখের কাছে যখন কোরআন নাযিল হলো, আল্লাহ নবী জানায় দিলেন, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিবা, আল্লাহর নাম নিয়ে হাত দিবে, আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়ে আমার পিঠের নোংরা জিনিসগুলো সরায় দিবে। বলে দাও সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন, ওয়ানা রাবাইতা ইদ রাবাইতা ওয়ালাকিন্নাল্লাহ আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, নবী হে আপনি বলেন নাই, আপনি কোনো কাজ করেন নাই, শুধু আল্লাহর পক্ষ থেকে এই আয়াত এসেছে, আপনি শুধু জিহ্বা দিয়ে নড়াইছেন, আপনার মেয়ে বুঝতে পেরেছে, কোরআনের আয়াত শুনতে পেরেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার পিঠে হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথে আমার রহমতের ফেরেশতা সবগুলো সরায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই কষ্ট দেওয়াইয়ের লোক এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কষ্ট দেওয়াইয়ের লোক আছে। নবীকে যেগুলো খালি কি এই যে কত যে কষ্ট, কত যে কষ্ট দিছে, কত কষ্ট দিছে, এই কষ্ট ওয়াজ করে শেষ করা, ওয়াজ করে শেষ করা। আপনি আমি বলতে পারি হুজুর এগুলো ওয়াজ শুনেছি, অনেক ভাই আসছেন, ভাইরা তাদের ওয়াজ শুনেছি। আমার ভাইরা, বাংলাদেশ বর্তমান এখন তো বাংলাদেশে কত বক্তা বের হয়েছে, আমার মতো কত বক্তা বের হয়েছে। কিছু কিছু বক্তা দেখবেন কিতাবী জ্ঞান নাই, কিন্তু ভাইরা হয়ে বসে আছে, জনগণ তাকে 1 লক্ষ টাকা আগাম পাঠায় দিয়ে নিয়ে আসে, নিয়ে আসে গান শুনে সুন্দর সুন্দর গান করতে পারে, সুন্দর সুন্দর। আরে ভাইরালটা কিছু হলো, এই দেখেন শাবান মাসকে, এই শাবান মাসকে কেন্দ্র করে একজন আলেম কোনপন্থী হয় হোক, ভাইরা আপনারা জানতে পারবেন, যারা ফেসবুক ইউটিউব চালান তারা বুঝতে পারবেন এই দেশের বাংলাদেশের যুবক ভাইদেরকে তারা তার নাড়া দিচ্ছে। যুবক ভাই জেনারেল এডুকেশন, যারা জেনারেল যারা শিক্ষিত, কোরআনী শিক্ষিত নয়, জেনারেল যারা শিক্ষিত তাদেরকে একটা করে হাতে হাতে ছবি বই দিয়ে তাদেরকে ওদের দিকে ডাইভার্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? শাবান মাসকে কেন্দ্র করে, রমজানের আগে এটা কি মাস? জোরে বলে কি মাস? নিসফু শাবান। আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি শাবান মাস পাইল এটা কার? শাবান। যখন শাবান মাস আছে তখন আল্লাহ নবী বললেন কুমু লাইলাতিহা, ওই রাত্রে তোমরা দাঁড়াও, ওই রাত্রে দাঁড়াও। আচ্ছা দাঁড়িয়ে কি করবে? আপনাদেরকে বিচার দেই, দাঁড়িয়ে কি করবে? আর জোরে বলে দাঁড়িয়ে কি করবে? নামাজ পড়বে, কি যাবতীয় কাজ করে দরুদ পড়বে, সালাম জানাবে, এগুলো তো নাকি? দাঁড়িয়ে যা বলতে, দাঁড়িয়ে বসতে, দাঁড়াইলে বসা রাখবে, বসালে দাঁড়া রাখবে, ইবাদত করবে ওই রাতে। এবং বলা হয়েছে ওয়া সুমুহা ইয়াউমা, ওয়া সুমু ইয়াউমাহা, এখানে হা কা হা শব্দ ব্যবহার করা হয়েছে শাবান মাসের ওই দিন নিসফুল, যেদিন 14 অথবা 15 দিন হবে, দিনের বেলা রোজা থাকবে, তোমরা রোজা থাকবে, বহুবচন করা হয়েছে। সেই দিন রাতে ইবাদত করবে, আর সেই দিন কি করবে? রোজা থাকবে। এই কথা, এটা বাইহাকি শরীফ সহিহ হাদিস, বাইহাকি শরীফের সহিহ হাদিসে নিসফুল শাবান সম্পর্কে বলা হয়েছে। কিন্তু উলামায়ে কেরামগণ, আগেকার উলামায়ে কেরামগণ বসে, সেই সময় এগুলো বাংলা ভাষা ছিল না, সেই সময় উর্দু ফার্সি এগুলো নিয়েই সবসময় মানুষ ব্যস্ত। উর্দু ফার্সি ভাষায় বলা হয়েছে সবে বরাত। কি বলা হয়েছে? সবে
সবে বলা। ভাগ্য নিরূপণে রাত্রি, ভাগ্য নিরূপণে রাত্রি একটা নাম দেওয়া হয়েছে ফার্সি ভাষা। তাদের সমস্যা কি? নাম এটা দেওয়া হয়েছে, তাদের সমস্যা তো না। সবে বরাত নাই কিতাবে হাদিসে, এই কথাটা নাই ঠিক আছে, কিন্তু নিসফুস শাবান তো, নিসফুস শাবান যদি থাকে তাহলে আমার দেশে এক মাসলাক পদ্ধতি অন্বেষণ করে একজন ওলামায়ে কেরাম, নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না ভদ্রলোক, উনি আহলে হাদিস লা মাযহাব দাবি করে, আহলে হাদিস লা মাযহাব দাবি করে। আমার ভাইরা যখন আসলো আপনাদেরকে নিয়ে একটু বলি, তারপরে ওয়াজে ঢুকি, নাকি বলেন? বলবো বলবো। এই বলতেছে সব আছে এই নিসফুল্লাহ লাইল, ওই রাত্রিতে মসজিদে যাবে, মসজিদে গিয়ে যারা ইবাদত করে, আমি মনে করি সেই দিন মসজিদে ইবাদত না করে বাংলাদেশের কত বেশ্যাখানা আছে, ওই বেশ্যাখানায় যে বেশ্যাগুলো যদি ন্যাপ করলে ভালো হতো। কয়না নাউজুবিল্লাহ, আগামীকাল পর নালি শুক্রবার ওখানে নামাজ পড়ে আসতেছি, নামাজে ওই দিনে নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা দেখেন তো কোন ইঙ্গিতে আমার যুবক ভাইরা, মহিলা প্যান্ডেলের সামনে গেটটা খোলা আছে, বন্ধ আছে, ওইটা খুলে দেন, ওপেন করে দেন, ওই গেটটা ওপেন করে দেন।